2 বছর আগে ডিভোর্স হওয়া স্বামীর সঙ্গে আজ কফি খেতে বসেছি। শোভনীয় কিছু নয়, কিন্তু শাহেদের অনুরোধে রাজি হয়েছিলাম। সত্যি বলতে আমিও জানতে চাইছিলাম এতদিন পর সে কি বলতে চায়। শাহেদ চুপচাপ কফিতে চুমুক দিচ্ছিল। আমি জানতাম ও কিছু একটা বলতে চাইছে, কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। অবশেষে বলল, ভুল হয়ে গেছে অবন্তী, তোমাকে ছেড়ে দিয়ে আমি বড় ভুল করেছি। প্লিজ আমার কাছে ফিরে এসো। আমি তখন ফিরে গেলাম সেই দিনের কথায়, যখন প্রথমবার কনসেপ্ট করার খবর দিলাম ওকে। ফোনের ওপাশে শুধু শুনেছিলাম, ও আচ্ছা ভালো। এরপর ফোন কেটে দিয়েছিল। তারপরের ঘটনাগুলো তো আরও নিষ্ঠুর। চাকরির কারণে টাঙ্গাইল থাকতো শাহেদ। বাসায় ফিরলে মায়ের কানে শোনা অভিযোগে শুনে আমাকে বলল, তুমি কনসিভ করেছো, কিন্তু এই বাচ্চার বাবা আমি। এর কোনো প্রমাণ নেই। সংসার করতে চাইলে বাচ্চা নষ্ট করে চাকরি ছাড়তে হবে। আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি তো সব কিছু প্রমাণ দিয়েই বলেছিলাম, এমনকি বান্ধবীর বিয়ের ছবিও পাঠিয়েছিলাম। কিন্তু ও বিশ্বাস করেনি। আসলে আমার শাশুড়ি প্রতিদিন বিষ ঢেলেছিল ওর কানে। আমি বাচ্চাকে মেরে ফেলতে পারিনি, তাই বাবার বাড়ি চলে এসেছিলাম। শায়দ একবারও বাচ্চাকে দেখতে আসেনি, উল্টো কাগজে ডিভোর্স পাঠিয়েছিল। আমিও সাইন করে দিয়েছিলাম। পরে শুনলাম নিজের খালাতো বোন শায়লাকে বিয়ে করেছে, যাকে ওর মা আগেই চাইতো। তখনই বুঝেছিলাম শাহেদের ভালোবাসা সত্যি ছিল না। আজ আবার সেই শাহেদ আমার সামনে বসে। আমি শুধু জিজ্ঞেস করলাম, শায়লা কেমন আছে? আমাদের ডিভোর্স হয়ে গেছে, গভীর গলায় উত্তর দিল সে। আমি হাসলাম। কেন?